থেকে 15 বছরের বাচ্চা যখন আপনার সামনে আসে, তখন আমরা সে কোন মেন্টাল স্টেটে রয়েছে, সে কোন ইমোশনাল স্টেটে রয়েছে, সেটা আমরা কিন্তু বেশিরভাগ সময় ইগনোর করে তাকে অ্যাডভাইস দেওয়া শুরু করি। সময় বুঝতেও পারি যে এক্ষেত্রে আমার তাকে অ্যাডভাইস দেওয়ার তুলনায় হয়তো তার ইমোশনের পার্টটা বোঝা বেশি জরুরি। কিন্তু মনের ভেতরে একটা ভয় হয়, কোথাও দেরি হয়ে যাবে না তো তাকে অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে। সেই ভেবে নিজেদের ভেতরে এক রকমের যে ভয়টা কাজ করে, সেই ভয়ের দরুন আমরা সেটাকে কিন্তু কন্ট্রোল করতে পারি না। অ্যাডভাইস দেওয়া থেকে নিজেদেরকে কন্ট্রোল আমাদের করা হয়ে ওঠে না। ক্ষেত্রে বলবো, আমার আপনার মতন প্যারেন্টসদের ভেতরে যাদের 15 থেকে 18 বছরের বাচ্চা রয়েছে বাড়িতে, তাদের মনের ভেতরে একটাই ভয় কাজ করে, ডিপ ডাউনের ভয়। ডিপ ডাউন ভয়টা কি? এটা হলো আমি আপনি যাতে ভুলে না যাই তাকে কোনগুলো করতে হবে, তার কোনগুলো করা উচিত, তাকে কোন ধরনের পরিবেশের সাথে কিভাবে বিহেভ করতে হবে, বা নানান রকম বিষয়ে অ্যাডভাইস দিতে শুরু করি। তো এই ডিপ ডাউন স্টেজে আমাদের ভেতরে যে ভয়টা কাজ করে, সেই ভয়টা থেকেই আমরা তাদের ইমোশনাল স্টেটটা না বুঝে অ্যাডভাইসের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিই। সেক্ষেত্রে আমি বলবো, এক্ষেত্রে টিনেজাররা কিন্তু অ্যাডভাইসের থেকে আন্ডারস্ট্যান্ডিংটাকেই কিন্তু বেশি গুরুত্ব। টিনেজার মাইন্ড অ্যাডভাইস দেওয়া নয় বা অ্যাডভাইস নেওয়া নয়, তারা আন্ডারস্ট্যান্ডিংটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চায়। কখনো কখনো আমার আপনার মতন প্যারেন্টিংয়ের, আমরা যারা প্যারেন্টস রয়েছি, যারা টিনেজারদের সাথে ডিল করছি, তাদের 3টে জিনিস দরকার। সেটা হচ্ছে পজ, সেকেন্ড হচ্ছে লিসেন, আর থার্ড হচ্ছে ডোন্ট ফিক্স। কেন কি আমাদের কারেকশনের আগে বাড়াতে হবে বা তৈরি করতে হবে বাচ্চার সাথে কানেকশন। কারেকশনের সময় অনেকটা পাওয়া যাবে, যদি কানেকশনের এই সময়টা চলে যায়, কারেকশন আপনি পরে যতই করেন, কানেকশন তৈরি না হলে কারেকশন করেও লাভ হয় না। আর একটা জিনিসই বলার, বাচ্চার সাথে বন্ডিং তৈরি করুন, এই 3টে জিনিস মেনটেন করুন, একটা পজ, লিসনিং অ্যান্ড ডোন্ট ফিক্স। তাহলেই দেখবেন কানেকশন যদি প্রপার হয়, আপনি কারেকশন করলে সে সেটা পজিটিভলি নেবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।